আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের সুমহান দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কোরআনুল কারীমের 87তম সূরা, সূরা আল আলা, এই সূরাটি পড়বো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের ছিল এর আগে সূরা আত-তারিক, সেটা আমরা শেষ করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা আল আলা এটা শুরু করব ইনশাআল্লাহ। সূরার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। চমৎকার আয়াত। আয়াতটা কারিমে আল্লাহ পাক বলতেছেন সাব্বিহ। আমরা ওই যে তাসবিহ শব্দ বলি, তাই না? তাসবিহ এটা হচ্ছে মাসদার, ফর্ম টু এর মাসদার। এই ফর্ম টু থেকে আমরের ক্রিয়া হলো সাব্বিহ, মানে তুমি পবিত্রতা বর্ণনা করো, বা আপনি পবিত্রতা বর্ণনা করুন। কার? ইসমা, নামের, রব্বিকাল আ'লা, আপনার সুমহান রবের, আপনার সুমহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন, পবিত্রতা বর্ণনা করুন। আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, ফাসাওয়া, অথবা সেটাকে সুঠাম করেছেন। আমরা এই সাওয়া এটার অর্থের আগেও পড়েছিলাম। অর্থ হচ্ছে সুষম করা। একটা হচ্ছে প্রথমে আমরা কোনো কিছু একটা বানাই, বানানোর পরে এটাকে আবার সুবিন্যস্ত সুন্দরভাবে এটাকে সুষম করি। তাহলে এখানে দুইটা গুণকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়েছে এখানে, যে আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, অতঃপর সেটাকে সুঠাম করেছেন, সুষম করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী, এবং আল্লাযী, যিনি, কদ্দারা, নির্ধারণ করেছেন। কদ্দারা ইউকদ্দিরু অর্থ হচ্ছে নির্ধারণ করা। ফাহাদা, অতঃপর তিনি পথ নির্দেশ করেছেন, পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী, এবং যিনি, আখরাজাল মারআ, আখরাজা ইউখরিজু ইখরাজ, ফ্রম ফোর থেকে শব্দ, অর্থ হচ্ছে বের করা। এখান থেকে অর্থ হচ্ছে আখরাজাল মারআ, যিনি মারআকে বের করেছেন। মারআ এর শাব্দিক অর্থ হচ্ছে চারণভূমি, যেখানে পশু পাখিরা গিয়ে লতা পাতা খায়। এই এই ধরনের যে জায়গা, এই ময়দান বা জায়গাকে বলে মারআ। এখান থেকে আসলে ওই যে চারণ ভূমি তো আল্লাহ তাআলা বের করেন না, ওই চারণ ভূমি থেকে আল্লাহ তাআলা তৃণলতা বা ঘাস, যেগুলো পশুর খাদ্য হয়, এগুলো আল্লাহ তাআলা উৎপাদন করেন। এখান থেকে সরাসরি মারআ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই তৃণাদি, তৃণলতা, এগুলো উদ্দেশ্য এখানে। আলহামদুলিল্লাহ, এই চারটা আয়াতের অর্থ আমরা বুঝে গেলাম। এখন এগুলো একটু বিগ পিকচার থেকে আমরা একটু দেখে আসি, এরপর আমরা যখন লিখে আসবো তখন আমাদের জন্য আরো ইজি হবে ইনশাল্লাহ। দেখুন এখানে প্রথমেই যদি আমরা সাব্বিহ এই ক্রিয়াটা দেখি, তাহলে এখানে নিচে দেখবো একটা ভি লেখা। সাব্বিহ মানে এখানে হচ্ছে ভার্ব এটা। তাহলে সাব্বিহ আমর ক্রিয়া। আমরের মাঝে আমরা জানি যে তার যে ডুয়ারটা হিডেন থাকে, তাই না?
আমার ওই যে ফার্স্ট ক্রিয়া, হাদিরের যে ক্রিয়া, এখানে তার ডোয়ারটা হিডেন থাকে। সেই হিডেনটা এখানে দেখিয়ে দিলে, সেটা হচ্ছে আংতা। এই যে আংটা হচ্ছে ফাইলুন, তাহলে সাব্বিহ এটা হচ্ছে ফেল, আংতাটা হচ্ছে ফাইল। ইসমা এই শব্দটা হচ্ছে মাফউলুন বিহি। এই শব্দটার দুইটা বিবেচনা আমরা জানি, যে এর এর আগে আমরা অনেকবার পড়েছি এটা, যে কিছু শব্দ এরকম থাকে এই শব্দটার আগের বিবেচনায় একরকম থাকে, পরের বিবেচনায় ভিন্ন রকম থাকে, তাই না? দুইটা বিবেচনা থাকে। তাহলে ইসমা শব্দটাতে আল নেই, তানবিন নেই, এই হিসাবে এটা মুদফ। তাহলে এটা যদি হয় মুদাফ, তাহলে তারপরে শব্দ নিশ্চিত মুদাফুন ইলাই হবে। এখানে এই যে রব্বি, এই শব্দটা মুদাফুন ইলাই। এখানে আমরা আবারও এই মুদাফের যে সাইন, অর্থাৎ আল না হওয়া এবং তানবিন না হওয়া, এটা আবার পাচ্ছি। তাহলে এই যে রব্বি, এই শব্দটা আবার পূর্বের শব্দ বিবেচনায় হচ্ছে মুদাফুন ইলাই, এবং তারপরের শব্দ বিবেচনায় মুদাফ। মানে এই ধরনের শব্দকে বলা হয় মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন। এই শব্দটা হচ্ছে এরকম, যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, মানে একটা শব্দই মুদাফ মুদাফুন ইলাই। তাহলে এটা হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে এখানে এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ইসমা এর মুদাফুন ইলাই। এখন এই যে ইসমা মুদাফ এবং তার মুদাফুন ইলাইহি মিলে পূর্বে যে সাব্বিহ ভার্ব ছিল, এই ভার্বের মাফুলুন বিহি। এখন দেখুন এই যে আল আলা, এই শব্দটা হচ্ছে এখানে রব্বি যে শব্দ ছিল, এই রব্বি শব্দের সিফাতুন, অর্থাৎ এখানে বলা হচ্ছে রব্বি কা, তোমার রব। এখন তোমার রব কেমন? আল আলা, যিনি সুমহান। আমরা ওই যে আলা পড়ছি, আলা হারফুল জর আলা, আলা অর্থ হচ্ছে উপরে। এখন যেটা উপরে থাকে এটাই তো মহান হয়, তাই না? এই আলা, আইন লাম ওয়াও, এই রুট থেকে শব্দ হয় আল আলা। ইসমুত তাফদীলের শব্দ এটা, হ্যাঁ। আল আলা ইউ ছিল, এখন দম্মার পরে ইয়া আসছে, এই জন্য এটা আলিফে মাকসুরা হয়ে গেছে, শব্দ হয়ে গেল আল আলা। এটা হচ্ছে স্যার, সিফাতুল। রব্বের সিফাত এটা? জি স্যার। তো সিফাত রব্বি তো যে, যা যার এখানে রাইট। আলাদা, যার হলো কি করে? হ্যাঁ, এটা মাজরুর আছে, কিন্তু এই যে এখানে আলিফে মাকসুরার কারণে তার মাজরুর অবস্থাটা দেখা যাচ্ছে না। হুম, মূলত শব্দ ছিল আল আলা ই, তাই না? হ্যাঁ, বুঝতে পারলেন স্যার? কিন্তু এখন আল্লাহ ইয়া ছিল। শব্দের শেষে যেহেতু ইয়া আসছে, ইয়ার পূর্বে জবর। এখন হুম, ইয়ার পূর্বে যদি জবর থাকে, তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা হয়ে যায়। এই জন্য আলিফে মাকসুরা থাকা অবস্থায় তো তার এরাব দেখা যায় না, কিন্তু এটা অবস্থানগতভাবে কি কোন অবস্থায় আসে? যার মাজরুরের অবস্থান অবস্থায় আছে। আসে, তাই না? বুঝতে পারলেন স্যার? যেহেতু রব্বি এটা মাজরুর, অতএব এটা, এটা কি আমাদেরকে ধরে নিতে হবে, নাকি এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করবো? হ্যাঁ, এটা ধরে নিতে হবে মাজরুর। এটা ফি মাহাল্লি জাররিন বলি না আমরা, হুম। ওইটা আর কি, ফি মাহাল্লি জাররিন সিফাত। ক্লিয়ার স্যার? Yes. রাইট। ওকে, এটা এখান থেকে বুঝলাম আমরা। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো জানি যে মাউসুফ এবং সিফাত দুইটাই যদি মারেফা হয় তাহলে আল যুক্ত হতে হয়, তাই না? কিন্তু রব্বিটা তো আল যুক্ত হলো না, এটা আল যুক্ত হইলো কেন বলুন তো? এটা রব্বি এই শব্দটা, এটা তো আলযুক্ত হবে না, এটা রব তো একটা গুণ আর কি। ডেফিনিট, আল্লাহ এটা পাকের। জাস্ট ডেফিনিট। এইটা ডেফিনিট কেন? কারণ হচ্ছে তার মুদাফুন ইলাইহিটা ডেফিনিট, তাই না? হুম। এখানে এই যে দমিরটা, দমির ডেফিনিট না? দমির মারিফার জি। প্রকার। যেহেতু মুদাফুন ইলাইহি ডেফিনিট, অথবা মুদাফটা ডেফিনিট, এই জন্য ওস্তাদ তার মুদাফুল সিফাতটা। ডেফিনিট কা না থাকলেও তো এটার আগে আল হবে না। হ্যাঁ, মানে এটা তো মুদাফ হওয়ার কারণে আল হচ্ছে না, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমরা তো আল আলা শব্দটা ডেফিনিট পাচ্ছি, তাহলে রব্বি এটাও নিশ্চিত ডেফিনিট হতে হবে, তাই না? এখন এই ডেফিনিটটা হচ্ছে কার দ্বারা? আলের দ্বারা হয় না, কার দ্বারা হয়েছে? একটা মারেফা শব্দের দিকে মুদাফ হওয়ার কারণে, তাই না? আমরা পড়েছিলাম না যে মারেফার যে প্রকার, মারেফার প্রকারের মধ্যে একটা প্রকারে এরকম ছিল না, যে মুদাফুন ইলাল মারিফা,
মারেফা কোন শব্দের দিকে মুদাফ হওয়া। এই যে রব্বি শব্দটা কা, যেটা মারেফা দমির, এই দমিরের দিকে মুদাফ হয়েছে। এই জন্য এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটাও মারেফা, এটাও মারেফা, তাহলে মারেফা মারেফা মিলে গেল। অতএব মাউসুফ সিফাত হতে কোনো সমস্যা নেই। এখন যদি আমরা দেখি তাহলে সাব্বিহ এটা হচ্ছে ফেল, ইসমা মুদাফ, রব্বিকা মাউসুফ, আল আলা সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে এই যে ইসমা ছিল এই মুদাফের মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে সাব্বিহ এই ফেলের মাফুলুন বিহি। এই সাব্বিহ ফেল, ফায়েল এবং এই পুরাটা মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফিআলিয়াতুন, তাই না? জুমলাতুন ফেলিয়াতুন বুঝতে পারলেন? কেউ কথা বলছে না, কোনো কনফিউশন হচ্ছে আপনাদের? উস্তাদ, বোঝা গেছে জুমলাতুল ফেলিয়াতুন। তো সাব্বি এটা তো আমর। রাইট। তো আমরের উপরে তো আমরা জজম দেখি, এটা সাব্বি। হ্যাঁ, এখন হ্যাঁ, এইটা খুব সুন্দর প্রশ্ন, রাইট স্যার। এটা একদম খুবই সুন্দর একটা প্রশ্ন যে সাব্বিহ এই শব্দটা তো আমরা জানি যে আমরে হয় জজম, এখানে আমরা কাসরা কেন দিচ্ছি, তাই না? জি এটা জি। সুন্দর একটা প্রশ্ন স্যার, এটা আমরা একটু এখানে ক্লারিফাই করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা শব্দটা হচ্ছে সাব্বিহ, তাই না? এরকম। এখন এরপরের শব্দ কি? ইসমা, তাই না? এখন দেখুন তো, আমরা তো জানি এই যে ইসমুন শব্দের আলিফ, এই আলিফটা কি হামজাতুল ওয়াসল, তাই না? এবং জি তারপরের অক্ষরই সুকুনযুক্ত অক্ষর। এখন হামজাতুল ওয়াসল তো উচ্চারণে আসবে না। এখন এই জায়গায় একটা সুকুন, এই জায়গায় একটা সুকুন, দুই সুকুন মিলে গেল না পাশাপাশি? জি স্যার। দুইটা সুকুন পাশাপাশি হলো কিনা? জি স্যার। তাহলে যখন এরকম ডাবল সুকুন পাশাপাশি হয় তখন কি পড়া যায়? না। পড়া যায় না। এখন এরকম ক্ষেত্রে যখন আমরা ওই যে পড়েছিলাম ইলতিকা উসাকিনাইনি, আপনাদের কায়দাটা মনে আছে, অনেকবার পড়েছি এটা আমরা, তাই না? যে এই দুই সুকুন বা দুই সুকুনের মিলন, বা আমরা ওই যে ইজতিমা উসাকিনাইন দুই ভাবে পড়েছিলাম, এটা এর আগে সূরাতে পড়েছি এটা। তখন এই দুই সুকুন পড়ার নিয়ম কয়টা? তিনটা। তিনটা নিয়মে পড়া যায়, তাই না? ফার্স্ট, এক নাম্বার হচ্ছে যদি প্রথম সুকুনটি মিম হয় তাহলে দম্মা দিয়ে পড়তে হয়, তাই না? দ্বিতীয় নাম্বার, যদি প্রথম সুকুনটি মিন হারফুল জুর হয়, হারফুল জার হয়, তাহলে ফাতহা দিয়ে পড়তে হয়। আর এই দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশন যদি না থাকে, ভিন্ন কন্ডিশন যদি হয়, তখন কাসরা দিয়ে পড়তে হয়। তাহলে দেখুন তো, এখানে প্রথম সুকুন যেটা, এটা কি মিম না হা? না হ্যাঁ। এটা মিম না, তাই না? প্রথম কথা হচ্ছে মিম পেলাম না। দ্বিতীয়, এটা কি মিন হারফুল জার? না। না স্যার। এটাও না, হা। তাহলে এখানে কি দিব? কাসরা। কাসরা। স্যার, কাসরাটা কেন আসলো বুঝতে পারলেন? জি 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 ওস্তাদ, শুকরান। শুকরান। এখান থেকে এই যে এই জন্য এখানে কাসরাটা চলে আসছে, নতুবা এখানে কাসরা আসার কোনো সুযোগ ছিল না। একমাত্র কাসরা আসছে হচ্ছে এই জন্যে যে এখানে যে ইলতিকা উসাকিনাইন হয়ে যায়, দুই সুকুন একত্রিত হয়ে যায়। আর দুই সুকুন একত্রিত হইলে তখন তো পড়া যায় না, আমরা জানি আরবিতে দুই সুকুন একত্রিত হওয়া একটা দূষণীয় ব্যাপার। এরকম হইলে তখন পড়া যায় না, তখন পড়ার সুবিধার্থে, পড়াকে সহজ করার জন্য তখন এই তিনটা নিয়মকে ফলো করতে হয়। এখন এই তিনটা নিয়ম ফলো করে তখন আমরা হারাকা দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন কাসরা দিয়ে দেওয়া হয়, কারণ ওই দুই কন্ডিশনটা খুব কম হয়। যদি ওই দুই কন্ডিশন থাকে তাহলে ওইভাবে আমরা দিব। এক নাম্বার কন্ডিশন কি বলুন তো, যদি প্রথম শকুনটি, এটা একটু মুখস্থ করে ফেললে আমরা, সহজ জিনিস তো, তাই না? প্রথম শকুন যদি মিম হয়, মিম, তাহলে কি হবে? এই কি দিয়ে পড়তে হবে? দম্মা দিয়ে। আচ্ছা দিয়ে। দম্মা দিয়ে। আচ্ছা। দম্মা প্রথম দম্মা। প্রথম শকুন যদি মিন হারফুল জার হয় তাহলে কি দিয়ে? আচ্ছা। ফাতহা দিয়ে। আর যদি পাথর এই দিয়ে। দুইটার কোনোটাই না হয় তাহলে কাসরা কাসরা দি। দিয়ে। কাসরা দিয়ে, রাইট। এই যে কাসরা দিয়ে।
এই জন্য এখানে কাসরা দিয়ে পড়া হলো, তাই না? এখন আসুন সাব্বিহ, এটা এটা রুট কি? সিন সিন বা 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 হা, তাই না? হা সিন বা হা। এটা ফর্ম 2 থেকে নেন, তাহলে কি হবে? সাব্বা সাব্বাহা সাব সাব্বাহা, তাই না? সাব্বা মুদারে কি জি হবে? ইয়াস ইউসাব্বিহু ইউসাব্বিহু ইউসাবিহু সররাফা ইউসররিফু, তাই না? সাব্বাহা ইউসাব্বিহু, এরকম। এখন আমর কি হবে? এটা আমর সাব্বিহ সাব্বিহ সাব্বিহ, তাই না? সাব্বাহা ইউসাব্বিহু, এখান থেকে সাব্বিহ। মাসদার সাব্বিহ কি হয়? এটা মাসদার তাসবিহুন বিহ এই তাসবিহুন, তাসরিফুন, তাই না? তাসরিফুন তাসবিহুন মিলে গেল। এখান থেকে এই যে আমর হচ্ছে সাব্বিহ, এটা নাহি কি হবে? নাহি লা তুসাব্বিহ লা তুসাব্বিহ, এই যে লা তুসাব্বিহ, হ্যাঁ, এভাবে। মাদি, মুদারে, মাসদার, আমর, নাহি, এগুলো অন্তত আমাদেরকে পারতে হবে, হ্যাঁ, যে কোনো ভার্ব থেকে যেন এগুলো আমরা পারি সহজেই। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সাব্বিহ এই ক্রিয়াটা কি ক্রিয়া? ফেলু আমরি আমরিন, এটা হচ্ছে আমরের ক্রিয়া, তাই না? ফেলু আমরিন। এখন এটা যদি আমরের ক্রিয়া হয় তাহলে তার ফাইলটা কি? আনতা ফাইলুহু আনতা, এই যে আনতাটা হচ্ছে তার ফাইল। তাহলে এখানে সাব্বিহ, এখানে আমরা কি কি পেলাম? ফেল এবং ফাইল পেলাম। এখন এই যে ইসমা, এখান থেকে ইসমা এই শব্দটা কি? এইটার অনেকগুলো বিবেচনা। ইসমা শব্দটা বলুন তো। নাউন এক নাম্বার সাব্বিহ হচ্ছে এটা মাফুল মাফউলুন বিহি। বিহি দ্বিতীয়, এটাকে কি বলা হবে? আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ মুদাফুন, তাই না? এখন তার মুদাফুন ইলাইহি প্রয়োজন। এখান থেকে এই যে রব্বি এই শব্দটার দুটো বিবেচনা। পূর্বের শব্দ বিবেচনা এটা কি? ইসমা বিবেচনায় এই রব্বি এটা কি? মুদাফুন মুদাফুন মুদাফফুন ইলাইহি মুদাফুন ইলাইহি, রাইট। এটা হচ্ছে মুদাফুন ইলাই। কিন্তু পরে আবার কা দমির যুক্ত হয়েছে, এই কা বিবেচনায় শব্দটা কি? মুদাফ মুদাফ وهو মুদাফুন, مضاف তাই না? এখন এই যে এই ধরনের শব্দকে এইভাবে প্লাস না দিয়ে একসাথে আরবিতে এইভাবে আমরা বলে ফেলবো মুদাফুন ইলাইহি ওয়া وهو হুয়া مضاف মুদাফ। এটা প্রচুর আসবে, এরকম আমরা পাবো। বলুন তো এই শব্দটা কি? মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। وهو مضاف একই শব্দ مضاف যখন মুদাফ মুদাফুন ইলাইহি হবে তখন আমরা এইভাবে বলবো যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন। তাহলে এখানে রব্বি শব্দটা হচ্ছে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। মুদাফ এবং এই যে কাটা কি? مضاف মুদাফফুন إليه ইলাইহি মুদাফুন ইলাইহি, রাইট, মুদাফুন ইলাইহি। আচ্ছা, এই যে এইভাবে কি বুঝতেছেন সবাই? আলহামদুলিল্লাহ। বাকিরা জি الحمد لله সাউন্ড সুন্দর হচ্ছে না সবার? বুঝতেছেন সবাই? পারফেক্টলি জি বুঝতেছেন কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদম ভেঙ্গে ভেঙ্গে তো বলার চেষ্টা করতেছি, তাই না? যদি জি এরপরে উস্তাদ কোন অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই সবগুলো শব্দ আমরা বুঝে গেলাম, তাই না? এখন আল আলা এই শব্দটা দেখি। দেখুন এখান থেকে আমরা এই যে যখন আমরা মাউসুফ সিফাত পড়েছিলাম, ওই একটা টেবিলে আমরা পড়েছিলাম যে এই মুদফ শব্দের যদি কখনো সিফাত আসে, মুদফ শব্দের সিফাতটা মুদফুন ইলাইহি এর পরে আসে। মুদফ শব্দের সিফাত যদি আসতে হয় তাহলে মুদফের সিফাত কখন আসে? مضاف إليه পরে মুদাফুন ইলাইহি পরে আসে। এখানে দেখুন তাই হয়েছে, তাই না? এখানে এই যে রব্বি এর সিফাত হচ্ছে আল আলা, তাহলে রব্বিটা হচ্ছে মুদাফ, এই কাটা হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে এই যে তার যে সিফাত মুদাফুন ইলাই, এই মুদাফ শব্দের যে সিফাত এটা মুদাফুন ইলাই পরে আসলো না? জি জি আল আলা এটা পরে চলে আসলো, তাই না?
এখন এখান থেকে আল আলা, এই যে আল আলা, এই শব্দটা মূলত এরকম ছিল, আল আলা ইউ ছিল। এখন ইয়া তার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়া কি হয়ে যায়? আলিফ মাকসুর। আলিফে মাকসুরা। এখন এই যে আলিফে মাকসুরা যখন কোন শব্দে এসে যায় তখন এই শব্দের মারফু, মানসুব, মাজরুর এই সব অবস্থা একই রকম থাকে, তাই না? তখন তার মাঝে কোনো এরাব প্রকাশ পায় না। তাহলে এখানে এই আল আলা এটা হচ্ছে সিফাতুন, কার সিফাত এটা? রব্বি। রব্বি। সিফাতুন লি রব্বি, এই রব্বির সিফাত, তাই না? সিফাতুন লি রব্বি। তাহলে রব্বি শব্দটা মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, আবার এটা কি? ওয়া মুদাফ। আবার এই যে মওসুফ। আল আলা এর না না সিফাত মৌসুফ, হ্যাঁ। মওসুফ। মাউসুফ। বুঝতে পারছেন এটা? জি। মাউসুফুন এটা হচ্ছে মাউসুফ। মূলত এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাউসুফ, বাকি এই দুইটা এইভাবে, এটা হচ্ছে মাউসুফ। মূলত রব্বিটাই মাউসুফ, তাই না? তাহলে রব্বি এমনকি মাউসুফ এমনকি রাব্বিকা একসাথে মাউসুফ ধরবো আমরা না? না, রাব্বিকা কারণ কে একসাথে এই, না? হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাইহির মাঝে মূল কোনটা? এখানে আসলে আমরা এই যে রব। এই জি। এই যে এই সিফাত যেটা মুদাফ আল্লাহ মুদ। মহান, হ্যাঁ, এই জি। সুমহান সিফাতটা আমরা কার বর্ণনা করতেছি? কার নাকি রবের। রব্বির? রব্বি। রবের হ্যাঁ। রবের। রবের। তাহলে জি। এখানে সবসময় এটা আমরা মনে রাখবো যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর মাঝে মূল হচ্ছে মুদাফ, মাউসুফ সিফাতের মাঝে মূল হচ্ছে মাউসুফ, মুবদাল মিনহু এবং বদলের মাঝে মূল হচ্ছে মুবদাল মিনহু। মুবদাল। বুঝছেন? এই জি। জন্যে এইভাবে বলা হয়। জি, ওকে, তাহলে জাযাকাল্লাহ এখন খাইর। দেখুন এখানে আল আলা এটা হচ্ছে সিফাত, রব্বিকা এটা হচ্ছে মাউসুফ। এখন মাউসুফ সিফাত মিলে এই ইসমি এর মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই সাব্বিহ এই ভার্বের মাফুলুন বিহি। এখন সাব্বিহ ফেল, আনতা ফায়েল, এবং এই পুরাটা মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াত, ফেইলিয়া। না? জি। এখন তো এই যে এখানে আমরা সবগুলো বিস্তারিত দেখলাম, তাই না? এখন দেখুন এখানে এই বাক্যটা আমরা একটু এভাবে দেখে নেই। এই যে সাব্বিহ এই শব্দটা এখানে কি কি পাচ্ছি আমরা? ফেলুন সিন। প্লাস না, ফাইল। ফাইলুন, তাই না? ফেল প্লাস ফাইল। এরপরে এখান থেকে এই যে ইসমা রাব্বিকা আল আলা, এই পুরাটা কি? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। মাফুলুন বিহি। এখন ফেল ফাইল এবং মাফুলুন বিহি মিলে কি হয়? জুমলাতুল জুমলাতুল ফেইলিয়া। জুমলাতুল ফি'লিয়া। ফি'লিয়া। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুল জুমলাতুন ফি'লিয়াতুন। ফি'লিয়া। এই যে জুমলাতুন ফি'লিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়া, এটা তো সহজ, মাফুলুন তো বের করতে গিয়ে কিন্তু একটু টাফ, তাই না? কারণ মাফুলের মাঝে অনেকগুলো জিনিস চলে আসছে, এই জন্য এই পুরাটাকে আমরা বলে দিলাম যে ইসমা রব্বিকাল আলা, এই পুরাটাই এই মাফুলুন বিহির অবস্থানে রয়েছে, তাই না? মাফুলুন বিহি। তাহলে এবার সেন্টেন্সটা বুঝতে পারলেন সবাই? আলহামদুলিল্লাহ। 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 মনে হচ্ছে অনেকেই বুঝেন নাই। কেউ বলুন তো কে বুঝেন নাই, আমরা আবার বলি। ওস্তাদ এই যে রব্বুকা, রব্বিকা, রাইট এটা স্যার। আপনি মাউসুফ মাউসুফ বললেন, এটা তো সিফাও হয়। আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আহ, স্যার, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, এই যে আল্লাহের রাব্বুল, মানে আল্লাহর রব, মানে এই যে আল্লাহের রাব্বুল আলামিন, তো এখানে ওই রবটা তখন আবার সিফা হয়ে যায় না? হ্যাঁ, ওইটা ওই বাক্যে স্যার সিফাত হয়েছে, কিন্তু এখানে মাউসুফ আর কি। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা এটা ওয়ার্ড এটা সিফা সিফাত হতে আছে, পারে, তাই না? মাসুফ হতে পারে। হ্যাঁ, এই শব্দ সিফাত হতে পারে, মাউসুফ হতে পারে, বাক্যের বিন্যাস বুঝ- অনুযায়ী।
যেহেতু এইটার এখানে সিফাত আসছে, অতএব এটা মাউসুফ। না, ইংলিশে যেমন গুড, এটা যেখানেই থাক বাক্যের সেখানে এটা সিফাই থাকবে আর কি, অ্যাডজেক্টিভই থাকবে। হ্যাঁ, এই আরবিতে এরকম শব্দ আছে, যেমন জামিলুন অর্থ কি সুন্দর। সুন্দর। সুন্দর এটা সর্বদা সিফাতে থাকবে, তাই না? আচ্ছা আচ্ছা। বুঝতে পারলেন স্যার? এরকম আর বাংলা আর হুম। আরবিতে এরকম কিছু কিছু শব্দ আছে, অর্থাৎ যে শব্দগুলো শুধু গুণই বোঝায়, তয়্যিবুন ভালো, এটা শুধু গুণই বোঝাবে। জামিলুন সুন্দর, এটা ভালো, এটা শুধু গুণই বোঝাবে, এটা তো আর মাউসুফ হতে পারবে না, তাই না? কিন্তু একটা হুম, সত্তা, যেমন রব, রব একটা সত্তা না? এখন এই জি সত্তাটা দুইটা জিনিস হতে পারে, এটা মাউসুফও হতে পারে, সিফাতও হতে পারে। বুঝতে পারলেন স্যার? জি জি জি। শুকরিয়া। ক্রিয়া। ওকে, এরপরে দেখি আমরা আল্লাযী খালাকা ফাসাওয়া। এই যে আল্লাযী, আল্লাযী, আল্লাযী সম্পর্কে যদি প্রথমে আমরা দেখি, আল্লাযী, আল্লাযী এই শব্দটা কি? রিলেটিভ ইসমুল প্রোনাউন মৌসুল। ইসমুল ইসমে মৌসুল মৌসুল। মাউসুলুন। মাসুল। এখন ইসমুল মাউসুলের পরে কি থাকে? সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল থাকে, তাই না? যেহেতু ইসমুল মাউসুল পেলাম আমরা, এখন আমাদের উচিত সিলাতুল মাউসুল খুঁজে বের করা, তাই না? এখন আমরা সিলাতুল মাউসুল খুঁজে বের করি। তাহলে সিলাতুল মাউসুল খুঁজতে খুঁজতে গিয়ে আমরা প্রথমেই পেলাম খালাকা। খালাকা শব্দটা হচ্ছে জানলা খুলে দিলে বাবা এখন বদল আর বসার নেই। ফাইল। ফেলুন মাদিন। এ এর ফাইল। জানলা খুলে দিলেই গরম ঠান্ডা আসে। পরে আওয়াজ। লাগিয়ে দেবো, ফ্যান বন্ধ করি। হ্যাঁ, বলুন তো, এখানে যে খালাকাটা হচ্ছে ফেলুন মাদিন, তাই না? তাই ফাইল কোনটা এটার? হুয়া। হুয়া মুস্তাকিম। হুয়া। হুয়াটা হচ্ছে ফাইলুন, এই হুয়া ফাইল, তাই আচ্ছা না? ওস্তাদ, এখানে একটা কথা বলে না, ইয়াদুল্লু আলা মানে আল্লাহর দিকে ফেরত যায়, এটা নাকি? এটা একটা কি একটা বিষয় আছে না? হ্যাঁ স্যার, এই যে তিনি এখানে তিনি দেখো, এটা আয়াত বলে। এই যে আয়াত যেটা না, এই আয়াতটা আল্লাহ আল্লাহ দিকে বোঝাচ্ছে। অর্থাৎ ওই যে এটা এটা হচ্ছে যে ওই যে শিলা যেটা থাকবে, শিলার মাঝে একটা দমির থাকতে হয়, দমির। ওই জি দমিরটাকে বলা হয় আইদ, যেটা ইয়াদুল্লু ইয়াদুল্লু আলা ইসমিল মাউসুল, ইসমুল মাউসুলের উপর দালাত করে বোঝায়। এখানে ইসমুল মাউসুলের দিক প্রতি বোঝায়, মানে ইসমুল মাউসুল যদি জেন্ডার এবং নাম্বারের দিক থেকে আর কি মিল থাকে। ইসমুল মাউসুল যদি মুয়ান্নাস হয়, তাহলে দমিরটা মুয়ান্নাসের হবে। ইসমুল মাউসুল যদি মুজাক্কার হয়, তাহলে দমিরটা মুজাক্কারের হবে। এখানে পরে যদি ফেল থাকে, তাহলে ফেলের মাঝে যে দমির হিডান থাকে, ওইটাও হতে পারে। এখানে দেখুন খলাকা, এই খলাকার মাঝে যে হুয়া, হুয়াটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? এক বছর। এক বছর। এক বছর। আল্লাযীটা কি এখানে? এক বছর। এক এক বছর। বছর। এক বছর। হুয়া এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। 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 তাহলে আল্লাযীটা কি? মুজাক্কার। 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 তাহলে এই যে আল্লাযী এবং এই খলাকার মাঝে হুয়া, এই দুইটা দেখুন তো জেন্ডার এবং নাম্বারের দিক থেকে মিল আছে না? জি জি। হ্যাঁ। এটা কি বলা হয়েছে আয়াত আর কি। এই যে যেটা হিডেন, আয়াতটা কখনো হিডেন থাকতে পারে, কখনো প্রকাশ্যও থাকতে পারে। এই জন্য আমরা সরাসরি বলে দিই হচ্ছে মাউসুলুন বিহি সিলা। সিলার মাঝে সবসময় আয়াত থাকবেই, সব সময় থাকবে, এটা কখনো দেখা যাবে কখনো দেখা যাবে না, সবসময় আয়াত আয়াত থাকতেই হবে। বুঝতে পারলেন? এই জন্য এই যে খলাকা হচ্ছে ফেল, হুয়াটা হচ্ছে ফাইল। মূলত এখানে হুয়া ফাইলটাই কি? আইদুন, এটা ইয়াদুল আলা ইসমিল মাউসুল, যেটা ইসমুল মাউসুলকে বোঝাচ্ছে। এরপরে দেখুন খলাক তো আমরা বুঝে গেলাম, এখন খলাক ফেল ফাইল। এখন ফেল এবং ফাইল মিলে কি হয়? ফেলুন জুমলাতে প্লাস ফেল। ফাইলুন। ফেল ফাইল মিলেই কিন্তু সেন্টেন্স হয়ে যায়, তাই না? জুমলাতুন ফেলিয়াতুন, এই যে জুমলাতুন ফেলিয়া। এখন জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা এরপরে একটা ওয়াও পাওয়া যাচ্ছে, একটা ফা, সরি ওয়াও না ফা। তাহলে ফাটা হচ্ছে হারফুল আতফ। যদি ফাটা হারফুল আতফ হয়, তাহলে এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হবে? মাতুফ।
হ্যাঁ বলুন। معطوف عليه মাতুফুন معطوف عليه আলাই, তাই না? عليه এটা তো মাতুফুন আলাই, এটা মাতুফুন আলাই, তাই না? এই পুরাটা মাতুফুন আলাই। এরপরে ফাটা কি? حرف العطف হারফুল আতফি, ফাটা হারফুল আতফ। এখন সাওয়া, এই যে সাওয়া মূলত সাওয়ায়া ছিল, তাই না? এখান থেকে শব্দ হয়ে গেল সাওয়া, এটা আলিফে মাকসুরা হয়ে গেল। তাহলে যদি সাওয়ায়া এরকম হয় তাহলে কয় নাম্বার ফর্ম থেকে আসলো? 2 نمبر فهم ফর্ম 2 থেকে, তাই না? এখান থেকে সাব্বাহ সাওয়া ইউসাব্বিহ। বুঝে গেছি, তাহলে এটা বুঝতে পারলেন। তাহলে সাওয়ার মাঝে এই সাওয়াটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে, এবং তার ফাইল কি বলে মাদি, ফেলুন। فعل হুয়া ماضي মুস্তাতির। هو مستتر ঠিক আগেরটার মতো, তাই না? মুস্তাতির, হুয়া দামিরুন মুস্তাতির, যেটা ফাইল, যেটা আমরা সরাসরি লিখে ফেললাম হুয়া ফাইল। তাহলে এখানেও সিমিলার আগের মতো ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, তাই না? معطوف কথা বলছেন না তো? হ্যাঁ উস্তাদ যেটা معطوف হ্যাঁ, তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি মাতুফুন আলাই নাকি মাতুফ? মাতুফ। معطوف মাতুফ, রাইট। এখন এই যে মাতুফ মাতুফুন আলাই মিলে মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি প্লাস মাতুফুন ইকুয়াল টু কি হবে এখানে? সিলাতুল মৌসুল সিলাতুল মাউসুল, তাই না? সিলাতুল মাউসুল, মাশাআল্লাহ, আহসান পি। এই যে এটা হচ্ছে সিলাতুল মাউসুল, সিলাতুল উস্তাদ, মাউসুল। ওই যে আল্লাহজি এবং যে আয়াতটা হলো এখন এখানে খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, আল্লাহজি মানে যিনি, তাহলে যিনি তিনির ক্ষেত্রে আমরা যখন তর্জমা করব তখন এখানে কি যিনি আসবে না তিনি, কিভাবে আসবে তিনি এটা? তিনি আসবে তখন তিনি আয়াতের, আসবে না? আসলে ওই আয়াতটাকে বোঝাচ্ছি তো এটা, এই জন্য আয়াতের আলাদা কোনো অর্থ থাকবে না এখানে। আল্লাযী খালাকা, যিনি হুম। সৃষ্টি করেছেন, এই এর তিনি মাঝে তিনি আর তিনি অর্থের আর প্রয়োজন নাই। উস্তাদ বুঝতে পারলেন স্যার? আসসালামু আলাইকুম। জি উস্তাদ আসসালামু আলাইকুম। আপনার যে এই আয়াতটা এক্সপ্লেন করছেন, এই নোটটা এখানে এড করা যায় না উস্তাদ? হ্যাঁ, এড করা যায় এড করে দিবেন প্লিজ, তো আমাদের ইনশাআল্লাহ। মনে থাকবে। জি, আমি নোট করে নেব ও যে কি বলে ইয়াদুল্লু আলা, এইটাও বলে দিবেন তো আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ, নেক্সট টাইম আর জিজ্ঞেস করবো না। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শুক্রিয়া স্যার, বুঝতে পারলেন? এখানে এই যে হুয়ার, এর আলাদা কোনো অর্থের দরকার নাই, মানে আল্লাদির অর্থটাই মানে হুয়ার মধ্যে চলে আসছে। ওই আয়াতটাই তার যে পূর্বের যে ইসমুল মাউসুল সেটাকে বোঝাচ্ছে, যে এই জন্য অর্থ হয় আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং সুষম করেছেন। এখন কথা হচ্ছে এই যে আমরা তো সিলাতুল মাউসুল পেয়ে গেলাম, তাই না? মাতুফ মাতুফুন আলাই মিলে সিলাতুল মাউসুল। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কখনোই পূর্ণ কোনো সেন্টেন্স হয় না, পার্ট অফ সেন্টেন্স হয়, বুঝতে পারলেন? তাই না? জি জিবুল যুগ। আমাদের মনে আছে, তাই না, যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে সবসময় পূর্বেরটার সাথে সম্পর্ক হয়। অর্থাৎ কখনো ফাইল হবে, কখনো মাফুল হবে, কখনো খবর হবে, কখনো সিফাতুন হবে, মানে পূর্ণ সেন্টেন্স হয় না, পূর্বেরটার সাথে সংযুক্ত হয়। তাহলে এখান থেকে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুলি, এখন এই দুইটা মিলে কি হয় এখান থেকে বোঝার চেষ্টা করুন। যদি আমরা পূর্বের আয়াতটাকে ফলো করি, এই আয়াতটাকে মূলত এখানে এটা কি কি বলা? রব্বির সিফাত হবে উস্তাদ জি রাইট, রব্বির এখানে সিফাত রবের সিফাতুন সানিন আর কি, প্রথম সিফাত তো এটা, তাই না? আলা হ্যাঁ মিলে সিফাতুন সানিন কিভাবে? অর্থের দিক থেকে আমরা দেখি যে আপনি আপনার সুমহান রবের নামের তাসবিহ অর্থাৎ এই মহিমা ঘোষণা করুন। এখন এই যে রব সম্পর্কিত একটা কথা বলে হলো আল আলা, যিনি সমহান, তাই না? আরেকটা বলা হচ্ছে এখানে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, যিনি সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন। তাহলে রব, এইটার সিফাত আরেকটা কি, আরেকটা গুণ কি তিনার রবের? রবের একটা গুণ তো হচ্ছে সুমহান, আরেকটা গুণ কি?
সৃষ্টি করা এবং সুষম করা, সুঠাম করা, এটাও একটা গুণ, তাই না? এই জন্যই বলা হয় যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে সিফাতুন সানিয়াতুন লি রব্বি। এই যে রব্বি যে শব্দ ছিল, রবের দ্বিতীয় সিফাত। বুঝতে পারলেন এটা? যে এই যে আল্লাযী ইসমুল মাউসুল এবং খলাকাকা ফাসাওয়াকা মাতুফ মাতুফুন আলাই মিলে সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে ওই যে রব, রব ছিল রবের দ্বিতীয় সিফাত। তাহলে প্রথম সিফাত কোনটা? আল আলা। আলা আলা কনফিউশন ফেলে দিলাম। আলা কথা বলছেন না। আল আলা সমাধান। বুঝতে পারতেছেন সবাই? জি উস্তাদ জি। জি। একটু রেসপন্স না করলে বুঝতে পারি না আমি যে আপনারা বুঝতেছেন কিনা। ওকে, এরপরে এখান থেকে দেখুন, মূলত এটা মানে একটা শব্দের সাথে সবগুলো শব্দের যে সম্পর্ক কিভাবে হয় এটা এখান থেকে দেখুন। এখান থেকে এই যে ওয়াও, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, এটা হলো তাই না? আতফ। ওয়াও, ওয়াও কি? হরফুল আতফুল। ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, হরফুল তাই না? ওয়াওটা হারফুল আতফি, ওয়াও হারফুল আতফ। এখন ওয়াও যদি হারফুল আতফ হয় তাহলে আল্লাযী আলাদা ইসমুল মাউসুল। আগের মতো ও ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলি, এই যে ইসমুল মাউসুল, তাই না? এটা হচ্ছে ইসমুল মাউসুল। এখন সিলাতুল মাউসুল খুঁজতে হবে। কদ্দারা, এই কদ্দারা এই শব্দটা হচ্ছে ফেলুন মাদিন। এটা ফেলুন মাদি ফর্ম থেকে আসলো বলুন? 2 নম্বর 2 ফর্ম 2 থেকে, তাই না? এখন আমরা তো জানি সিলাতুল মাউসুলের মাঝে একটা আয়াত থাকতে হয়। এখানে কদ্দারার মাঝে আয়াত কোনটা? হুয়া হুয়া। মাশাআল্লাহ, হ্যাঁ, এই হুয়াটা হচ্ছে আইদুন। হুয়া যেটা ফাইল, এই ফাইলটা হচ্ছে আয়াত, তাই না? এটা হচ্ছে ফাইল। তাহলে এই হুয়াটা ফাইল, যেটা ইসমুল মাউসুলের আয়াতও বোঝাচ্ছে, দুইটাই। আবার ফা, ফাটা কি? হারফুল এটা আতফি। হরফুল আতফ। হারফুল আতফি। দেখুন একদম সেম টু সেম আগেরটার মতো। এখানে এই যে কদ্দারা, এখানে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাতুফুন আলাই। ফাহাদা, এই যে হাদা, এটাও আবার ফেল ফাইল জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাতুফ। এই জন্য আর বিস্তারিত লিখছি না আমরা, তাই না? বুঝতে পারতেছেন আপনারা? হাদায়া ছিল, জি উস্তাদ এর উপরে যায় সিলা হয়ে যাবে, এই মানে সিফাত হয়ে যাবে রব্বিকার। তিন মাতুফুন হবে নম্বর সিফাত। হারফুল আতফ, তাই না? এখানে দেখুন এই যে হাদায়া, হ্যাঁ হাদায়া শব্দটা পরিবর্তনটা কি হবে এখানে? হাদায়ার হাদা ইয়া মাকসুর হয়ে কেন, নিয়ম কি? এটা হাদায়া কি নিয়ম থেকে জানা? হাদা। ওয়াও বা ইয়া হারাকা হয়, তার পূর্বে যদি হারাকা থাকে ফাথা থাকে তাহলে সেটা আলিফ আলিফে মাকসুর হয়ে মাকসুরা যায়। হয়ে যাবে, তাই না? ওয়াও ইয়া পূর্বে জবর, আলিফে মাকসুরা, এটা মনে রাখবেন। হ্যাঁ, এই জন্য শব্দ এখানে হয়ে যাবে হাদা। এই যে এটা হয়ে যাবে হাদা। তাহলে হাদাটা সিমিলার আগের মতো, ফেলুন মাদিন, এটাও ফেলে মাদি। হুয়াটা হচ্ছে ফাইল। তাহলে এখন এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ। এটা বুঝতে পারলেন সবাই? জি উস্তাদ। অনেকে কথা বলছি না আমরা, অনেকে মনে বুঝতেছেন না, তাই না? জি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে বুঝতেছি। বুঝতে পারছি, সবাই মিলে আনমিউট থাকলে সাউন্ড হয়, এই জন্য আসলে একটু মিউট হয়ে থাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। রাইট, এটা হলে খুবই ভালো। এখন দেখুন এই যে এখান থেকে যদি আমরা আগের মতো করে নেই, ওই আগেরটা হয়ে যাবে মাতুফুন আলাইহি, তাই না? মাতুফুন আলাইহি, এটা হচ্ছে মাতুফুন আলাই, পরেরটা মাতুফ। তাহলে মাতুফ এবং মাতুফুন আলাই মিলে কি হবে? সিরাতুল মাউস। সিলাতুল মাউসুল।
মাতুফ মাতুফুন আলাই মিলে যদি হয় সিলাতুল মাউসুল, এরপরে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি হবে তাহলে ওয়াও বিবেচনায়? মাতুফুন আল মাতুফ হবে। মানিয়াতুন। মাতুফ। এটা হচ্ছে মাতুফ। এর আগের ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে হয়েছিল সিফাত, কিন্তু রফিকার এখানে সিফাত ইসমুল মাউসুল সিফাতুল মাউসুল মাতুফ মিলে কি মাতুফ আলাই। মাতুফ। মাতুফ হবে। মাতুফ, তাহলে এটা হলো মাতুফ, তাহলে তার পূর্বের শব্দ হচ্ছে মাতুফুন আলাই। মাতুফুন তো আলাইহি। এই আমি যেটা বললাম আর কি, যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে পূর্ণ কোনো কিছু হয় না, আগেরটার কোনো কিছু হবে, তাহলে এখানে হয়ে গেল কি মাতুফ হইলো, তাই না? এরপরে শব্দ দেখুন, ওয়াল্লাযী আখরাজাল মারআ। ওয়াল্লাযী, এবং যিনি, আখরাজা বের করেছেন, আল মারআ তৃণাদি তৃণলতা, এবং যিনি তৃণলতা বের করেছেন। তাহলে সিমিলার এখানে ওয়াটা কি বলুন? ওয়াও হারফুল আতফ, তাই না? এই যে ওয়াওটা হচ্ছে হারফুল আতফি, ওয়াও হারফুল আতফ। তাহলে আল্লাযী, সিলাতুল ইসমুল মাউসুল। আল্লাযীটা হচ্ছে ইসমুল মাউসুল, রাইট? আল্লাযী ইসমুল মাউসুলি, একই এখানে ঠিক বারবার লেখা হচ্ছে আর কি। এখানে তাহলে আখরাজা, আখরাজা এটা হচ্ছে ফেলুন মুদারিউন, তাই না? আর মাদি মাদি, ফর্ম রাইট? ফোর। ফর্ম 4 থেকে কার সাথে এটা, কোন ওজনে? ওজনটা কি এটার? আক্রমা, তাই না? আকবারা। এটাকে ওজন বলা হয় আর কি, আক্রমা, আক্রমার মতো এটা। আখরাজা আক্রমা, তাহলে আক্রম এটা হচ্ছে ফেলুন মাদিন। এটার ফাইল কোনটা? হুয়া হুয়া। এবং এই হুয়াটা কি এখানে? আল্লাযীর আয়েদ, আইদ। আইদুন। তাহলে এই হুয়াটা হচ্ছে ফাইল, ফেল এবং ফাইল। এরপরে দেখুন আল মারআ, এই যে আল মারআ এই শব্দটা, এটা রুট হয়েছে র, আইন এবং ইয়া, এই রুট থেকে শব্দ। র আ, ইয়া ছিল এখান থেকে র আ, তাই না? র আ, এটার মুদারে হয় ইয়ার আ, ইয়া ইয়া র আ ইয়ার আ। এখান থেকে আমরা জরফ করেছিলাম, মনে আছে আপনাদের? যদি আমাদের 6 পাতায় আসি তাহলে এখানে দেখবেন জরফের একদম খুব পরিচিত একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্নে আমরা জরফ আপনাদেরকে বলেছিলাম, যে যেগুলো জরফ হয়, একটা হচ্ছে মাফইলুন আর একটা হচ্ছে মাফআলুন। মাফআলুন একটা প্যাটার্ন জরফের, তাই না? মাফআলুন, তাহলে চারণ ভূমি, যেখানে কোনো কিছু খাওয়ানো হয় বা যেখানে চড়ানো হয়, চড়ানোর যে জায়গা, স্থান, তাহলে একটা স্থানকে বোঝাচ্ছে না এটা? যে কোনো শব্দ জি। যদি স্থান বা কাল বোঝায় তাহলে সেটা কি হয়? জরফ, তাই না? জরফ। জরফ, স্থান বা কাল। তাহলে এখান থেকেই এই যে রায়ুন, এই যে এই মাদ্দা থেকে যদি আমরা মাফআলুন, মাফআলুন এই প্যাটার্নের শব্দ নেই, তাহলে শব্দটা কি হবে এখানে? মার আয়ুন, এরকম হয়, তাই ইউন। না? মার আয়ুন। হুম। এখানে এখন মার আয়ুন, এখানে মূলত এই যে তানবিন যেটা আমরা পাই, তানবিন, এই হ্যাঁ, তানবিনটা নুন সুকুন। ইয়া দমা নুন সুকুন। এই যে এরকম মার আয়ুন ছিল, তাই না? এখন দেখুন তো এখানে ইয়া পাচ্ছি আমরা, ইয়া, এই ইয়া তার পূর্বে জবর, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? আলিফ। ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যাবে, তাই না? আলিফ। আর আলিফে মাকসুরা তো সুকুন, এই জন্য এই যে নুন সুকুন ইয়া সুকুন দুইটা একসাথে হওয়ার কারণে এটা পড়ে যাবে। পড়ে যাওয়ার কারণে এখন এই যে মার আয়ুন শব্দ ছিল, তাই না? মার আন শব্দ হয়ে গেল মার আন। এখন নুন তো আর পড়া যায় না, তখন রাইটিং প্রিন্সিপাল হলো এই যে এরকম মার আন। এখন এই শব্দ যখন আল যুক্ত করা হয়, তখন আবার তার আলিফে মাকসুরাটা ফিরে আসে, তখন শব্দ হয় মার আ, এরকম মার আন, আল মার আ।
মার আটা কিভাবে হলো বুঝতে পারলাম। তাহলে এখন এই যে মার আ, এই যে মার আ যে শব্দটা, এই শব্দটা কি, এটা একটা জরফ। এখন এটা কি কোনো স্থান বোঝাচ্ছে নাকি সময় বোঝাচ্ছে? স্থান। স্থান বোঝাচ্ছে। তাহলে যদি যেই জরফগুলো স্থান বোঝায়, এই জরফগুলো কি কি বলা হয়? জরফে মাফুলুন ফিহি। জামান মাকান নাকি মাকান, তাই জরফে না? মাকান। জরফু মাকান। এখন এটা যেহেতু জরফ, সরাসরি এটা মাফুলও হয়েছে, তাই না? তাহলে যেই শব্দগুলো জরফ হয় এবং এগুলোকে মাফুলুন বিহি ধরলে, এটা কি মাফুলুন বিহি হবে নাকি মাফুলুন ফিহি হবে? ফিহি। ফিহি মাফুলুন তাহলে ফিহি। এক কথায় আল মার আ, এই শব্দ হচ্ছে মাফউলুন ফিহি। ফিহি। কি বলেন? মাফউলুন ফিহি। এই মাফউলুন ফিহি বুঝাইতে গিয়ে কিন্তু অনেক দূর গেলাম, তাই না? এই যে রায়ুন রুট থেকে বের করে এই পুরাটা তখন আমরা বললাম। তাহলে এখান থেকে এই শব্দটা দেখুন, আল্লাযী ইসমুল মাউসুল, আখরাজা ফেল, তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, আল মারআ মাফুলুন ফিহি। ফেল ফাইল মাফুলুন ফিহি মিলে কি হয়েছে এখানে? জুমলাতুন ফেলিয়া হয়ে সিলাতুল মাউসুল। এই যে আল্লাযী এর সিলাতুল মাউসুল, তাই না? তাহলে এখানে মূলত ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন ফিহি। এই যে মাফউলুন ফিহি ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। ফি'লিয়াতুন। এই যে ইসমি। জুমলাতুন ফি'লিয়াতুন, যেটা হচ্ছে সিলাতুল মাউসুল, তাই না? সিলাতুল মাউসুলি, এই যে সিলাতুল মাউসুল। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি হবে? কিভাবে মাতুফুন। দেখি কে বলতে পারি? মাতুফুন। মা'তুফুন, রাইট। ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল ইকুয়াল টু এগুলো মা'তুফ। তাহলে এটা যদি হয় মা'তুফ, তাহলে তার পূর্বের শব্দ কি হবে? মাতুফুন আলাইহি। আলাইহি। মা'তুফুন আলাইহি। মা'তুফুন আলাইহি, তাই না? পূর্বেরটা হবে মা'তুফুন আলাই। এটা স্যার একদম কোনটা এখানে মাতুফুন আলাইহিটা কোনটা এখানে? এই যে এটা পুরাটাই স্যার, ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে মা'তুফুন আলাই। এখানে আল্লাযী ইসমুল মাউসুল ছিল না, আখরাজাল মারআ, এটা একটা সেন্টেন্সে সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে, যেহেতু পূর্বে হারফুল আতফ ওয়াও রয়েছে, তাহলে ওয়াও এর পরের অংশটা কি হয়? মাতুফুন। মাতুফ। 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 তার বুঝতে পারলেন? জি, মাতুফ আর মাতুফ না, ওই যে সিলাতুল মাউসুল, হ্যাঁ হ্যাঁ এটা বুঝলাম না স্যার, দেখেন কোনটা। হ্যাঁ, এটা স্যার হচ্ছে ওই যে আমরা ইসমুল ইসমুল মাউসুলের মাউসুল পরে হচ্ছে যেটা, এটাই আল্লাহ। তো সিলাতুল মাউসুল, তাই না? স্যার বুঝতে পারলেন? এই যে আখরাজাল মারআ, ফেল ফাইল মাফুলুন ফিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই পুরাটা হচ্ছে সিলাতুল মাউসুল। এই যে ইসমুল জি মাউসুলের সিলাতুল মাউসুল। বুঝতে পারেন স্যার? জি জি। শুকরান। ক্লিয়ার এটা তাহলে? আল্লাযী জি কদ্দারা ফাহাদা হলো আলহামদুলিল্লাহ। আলাই। মাতুফ আল্লাযী ওস্তাদ জি, কদ্দারা যে ফাহাদা মার আটা যে মাতুফ। মাফুল হয়েছে এটা বুঝিনি। মারআ মাফুল হচ্ছে, বোঝেন নাই? না, এখানে আখরজা, তিনি বের করেন, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়? মাফুল মাফুল বের হয়, তাই না? তাহলে আখরজা, তিনি বের করেন। কি বের করেন? আল মারআ, তৃণলতা বা ঘাস, যে চারণভূমি, চারণভূমি তিনি বের করেন। তাহলে এই উত্তরে কি বের করেন? এটা উত্তরে কি পাওয়া গেল? চারণভূমি বের করেন। তাহলে চারণভূমিটা কি হবে? মাফুল হবে না? হ্যাঁ, এবার বুঝতে পারলেন আল আছে মাফুল? তো সেখানে। হ্যাঁ, মাফুলের সাথে কি আল হয়? মাফুলের সাথে আল হইতে তো কোনো সমস্যা নাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি।
মাফুলুন বিহি তাল যুক্ত হলে কোনো সমস্যা আছে? যেমন আমি যদি কথার কথা আমি বললাম, যেমন আমরা বলি না আমি লোকটিকে দেখেছি, তাহলে আরবি কি হবে? এক কথা হচ্ছে রাআইতু রাআইতু প্রথম হচ্ছে রাজুলান। রাআইতু রাজুলান রাজুলান, আমি একজন লোককে দেখেছি, তাই না? আমি বললাম আমি লোকটিকে দেখেছি, তাহলে কি হবে? রাআইতুল আচ্ছা, আর রাজুলা। আল রাআইতুর রাজুলা, তাই না? এখানে এই যে আর রজুলা, এটা কি এখানে মাফুলুন বিহি না? জি হুম জি। তাহলে এখানে মাফুলুন বিহি আল যুক্ত হইতে কোনো সমস্যা আছে? না, মাফুলুন বিহি আল ঠিক যুক্ত আছে হতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন আপা? জি উস্তাদ জি। মানে এই মার আটা যে তাহলে মানে জরফে মাকান, তাই না? এটা আসলে কি মাফুলুন ফিহি হবে, হ্যাঁ, মাফুলুন বিহি হবে ফিহি, না? জরফ সবসময় মাফুলুন ফিহি। ও আচ্ছা। এই যে জরফ মাফুলুন ফিহি, বুঝতে পারলেন? এটা সবসময় মাফুলুন ফিহি, জরফ হইলে মাফুলুন ফিহি। ক্লিয়ার এটা? ওকে, এই জি 4টা উস্তাদ আয়াত জি। আমাদের পড়া হলো ইনশাআল্লাহ। এরপরে সামনে আয়াত থেকে আমরা 5তম আয়াত থেকে শুরু করব। ওস্তাদ মানে আমরা এটা শুরু বুঝলাম, জরফ তো দুই প্রকার, জরফে মাকান আর জরফে জামান। হ্যাঁ জামান। তো মাকান হচ্ছে স্থান, জি স্যার। তো এটা স্থানের যে ক্ষেত্রে আমরা মাফুলুন ফিহি বলছি, আর সময়ের ক্ষেত্রে আমরা মাফুলুন বিহি, নাকি না দুইটাই মাফুলুন ফিহি? না, দুইটাই মাফুলুন ফিহি। আচ্ছা আচ্ছা। জরফ হইলে মাফুলুন ফিহি, সেটা জামান হোক মাকান হোক, সেটাই হোক। আর বুঝতে পারলেন? মাফুলুন বিহি হবে অন্য, বাকিগুলি সব মাফুলুন বিহি। বাকি মাফুলুন বিহি না সব, ওই যে কিছু হইতে পারে মাফুলুন লাহু তো হতে পারে, তাই না? আমরা মাফুল 5 প্রকার পড়ছি না? মাফুলুন জি বিহি, মাফুলুন ফিহি, মাফুলুন মুতলাক, মাফুলুন লাহু, মাফুলুন মাআহু, তাই না? বাকি অধিকাংশ মানে ম্যাক্সিমাম গুলি হয় মাফুলুন বিহি। তবে কখনো মাফুলুন মুতলাক হতে পারে, কখনো মাফুলুন লাহু হতে পারে। বুঝতে পারলেন স্যার? জি 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 ওস্তাদ। শুক্রিয়া। ওকে, তো নেক্সট নেক্সট ক্লাসে আমরা এই আমাদের 5ম আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ। আজকে 4টা আয়াত পড়া হলো। আজকের ক্লাসে আপনাদের কোনো প্রশ্ন আছে? ওকে, এখন হয়তো বা প্রশ্ন নেই, পরে যদি কোনো প্রশ্ন হয় ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক করবো, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক করবেন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।